আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া খাবিয়াল লুতফি আদরিকনি বিলুতফিকাল খাবি। ইয়া খাবিয়াল লুতফি আদরিকনি বিলুতফিকাল খাবি। ইয়া খাবিয়াল আদরিকনি বিলুতফিকাল খাবি। মওলা, তোমার গোপন মেহেরবানির দ্বারা কোনো হট্টগোল নাই, নীরবে নিরলে মুমিন মুমিনাতকে পার করে নাও। তোমার এই লুৎফে করম গোপন মেহেরবানিতে সমুদ্রের বক্ষে বাসমান কত ডুবন্ত তরি পার হয়ে গেছে। ইয়া রাব্বাল আলামিন, নজরে করম ফরমাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, পার করো মোর নিরাশা আধারে ঘেরা এই পথ রহমতে আলম ইসলামের ওসিলায় পার করে নিয়ে বলল। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন তিব্বিল কুলুব ওয়া দাওয়াইহা ওয়া আফিয়াতিল আবদান ওয়া শিফাইহা। মওলা, আপনার হাবিবে মকরম সাহেব থেকে বড় ওসিলা নাই। আমরা বেপানা অবস্থায় অনেক মুমিনার দিল শূন্য হয়ে গেছে। গভীর রাতে বিরহের আগুন জ্বলিয়ে উঠে। ইয়া আল্লাহ, রহম ফরমাও, মুমিনগুলোর জানো শান্তি দেও। ইয়া সবরের তৌফিক দাও। কত জানাজার দৃশ্য দেখিয়াছি, স্মৃতির বিবর্তনী আয়নায় অক্ষয় অমর হয়ে আছে। মনে হয় যেন এদেশ থেকে জানাজার পর জানাজা কোন দেশে বিন দেশে চলিয়ে যাইতেছে। হায় আল্লাহ, আমার মতো বিরহের আগুন যাদের অন্তরে জ্বলতেছে, তোমার হাবিবের উসিলায় শান্তি দাও, ছায়া দাও, মায়া দাও। बीमार হলে শিফা এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ খাস করে बीमार হলে শিফা এনায়েত। পরের কাছে দাওয়াবদ্ধ থাকলে মুক্তি দাও, ফরজ আদায় করবার তৌফিক। বেরোজগারি হলো রুজির দুয়ার খুলিয়ে দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই মহফিলে কত হৃদয় জ্বালা মানুষ উপস্থিত হয়েছে, তাদের আমরা জানি না, কিন্তু তার ভিতরে আল্লাহ আল্লাহর হাবিবের মহব্বতের ঢেউ করতেছে। তোমার দুয়ারে তাদের হাত মাহবুব, তোমার মায়ার এতিম শিশুদের হাত উঠছে। এই মহফিল থেকে আমাদের মাহরুম করিও না আল্লাহ।
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইয়া قاضي الحاجات يا قاضي الحاجات يا قاضي। প্রত্যেকের মনে ছোট বড় কিছু আশা আছে মওলা, ইয়া আল্লাহ সেই আশা পূরণ করে দাও, তোমার ওয়াস্তে বানাইয়া দাও। اللهم يا دافع البليات يا دافع البليات يا دافع اللهم صل দেখো প্রোগ্রাম কিলা لا إله إلا الله اللهم صل। আপনাদের অন্তরে প্রাণ প্রিয় জন্মভূমির বুকে যে অসহায় মানুষ আছে, বিধবা, মিসকিন, অন্ধ, আতুর, মজলুম, উৎসাহিত করার জন্য গৌসে পাকের এই উক্তি তুলে ধরেছি। মন্তব্য তিনি বলেন, অনেক অন্বেষণ করলাম, কিন্তু সবচেয়ে উত্তম আমল মিসকিনকে খাদ্যদান করা। মনে করেন আপনি জেদ্দায় থাকেন, হাওয়া আলাইহিস সালামের কবর জিয়ারত করে কিছু দূর সি বিচে সেখানে গিয়ে নিরীহ বসছেন, সেই মহাসিন্ধুর বুকে ঢেউ ফেলতেছে, बता मुझे जहाँ के मालिक ये क्या नजारा देखा रहा है। दयामय কি দৃশ্য আমি দেখতেছি। तेरे समंदर में क्या कमी थी कि आदमी को रुला रहा है। তোমার সমুদ্রে তো কোনো পানির কোনো অভাব ছিল, তবু কেন এত নয়নের জল জমতেছে। সেখানে আপনার এই দরিয়ার কিনারায় বসে কিছু দরুদ শরীফ পড়ছেন, হঠাৎ যেন মনে হলো যে গ্রাম বাংলার বুক চিরে মরুগিরি পার হয়ে একটা কান্নার রুল আসতেছে। কবরে যে মাকে রেখে এসেছিলেন তিনি যেন বলতেছেন, বাবা তুমি কি আমাকে বুঝিয়ে গেলে? না মা, আমি সমুদ্রের কিনার থেকে বলছি, যতদিন জীবন আছে আমি তোমাকে স্মরণ করব। সঙ্গে সঙ্গে সেখানে বসেই নিজের এক ভাইকে টেলিফোন করলেন, ভাই তুমি আমার মা জননী নাই, তোমার মা কিছু মিসকিনকে খাদ্য দান করো। আলহামদুলিল্লাহ পূর্ণ সব রুয়ের উপরে পৌঁছবে, এর মাঝে কোনো সন্দেহ নাই। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আমার সামনে যে কিতাব শরহ সুদূর ফি আহওয়ালিল মওতা ওয়াল কবর, প্রায় সব আলিমের নিকটেই আছে, তবুও আমি বারবার এই কিতাব মোতালা করি, কারণ আমার অন্তরে যারা চলে গেছেন আপনজন, তাদের বিরহের একটা কান্না গভীর রাতে যেন মাটির বুক ছিঁড়ে আসছে, সহ্য করতে পারি না। তাই সেই জাহানের খবর লওয়ার জন্য এই কিতাব আমি বেশি বেশি মোতালা করি। ইবনে মাজার হাওয়ালা দিয়েছেন সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত,
قال رسول الله صلى الله عليه وسلم রহমতে আলম ইসলাম ফরমাইয়াছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনু মিন হাসানাতি বাদা মৌতি। যেসব একটা আছে যে দুনিয়ার জীবনে আমরা কিছু আমানত সেখানে পাঠাইতে পারি যেটা আমাদের পরবারে কাজে আসবে, এই লিস্টটা এখানে আসতেছে। ইলমান নাসারাহু, ইলমি খেদমত। অন্য হাদিস শরীফের 3 বিষয় ইলমন ইয়ন্তফাউবি, কিছু ইলিম আপনি কোরআনে পাক সহি মানুষকে কোরআনে পাক শিক্ষা দিয়েছেন, সেই হাদিস শরীফ শিক্ষা দিয়েছেন। এই যে ইলমি খেদমত যা করছেন সেই খেদমতের জেজা কিন্তু ইন্তেকালের পরেই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। দুনিয়া দিবেন, ইন্তেকালের পরও দান করবেন। আও ওয়ালাদান সালিহান তারাকাও, নেক আওলাদ এই দুনিয়ায় রেখে গেছেন। নেক আওলাদ দুনিয়ায় জীবিত অবস্থায় চেষ্টা করা উচিত যে আমার আওলাদ যেন এমন হয়, আমি যখন নিঃসঙ্গ অবস্থায় কবরে থাকবো আমার এই বাচ্চার দোয়া আমাকে পার করবে। এইভাবে নিজের আওলাদকে গড়ে তোলা দরকার। ওয়ালাদুন সালেহ। মসজিদান বানাও, মসজিদ। বয়তান লিবনিস সাবিল, বয়তান লিবনিস সাবিল, আগে মুসাফির যারা এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার পথে একটু আশ্রয়ের প্রয়োজন হতো, তাদের জন্য ঘর তৈরি করতে পারত। কিন্তু আমাদের বাংলাদেশে ইবনুস সাবিল তারা পথ চলতেছেন, কিন্তু পথ চলতে চলতে নিজের অসহায় সন্তানদের নিয়ে যে এখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আকাশের দিকে হাত তুলে দোয়া করতেছে, इतने बड़े जहां में रोने के लिए भी कोई आशिना उनको ना मिली। আমার বলে কাছে কোনো কোনো অসহায় জননী স্বামীর মৃত্যুর পর ছোট ছোট বাচ্চাদের নিয়ে আকাশের নিচে দাঁড়িয়ে, একটা ঝুপড়িও নাই যেখানে প্রাণ ভরে কাঁদে। এই ধরনের ঘর, আশ্রয়, শেল্টার, মাথা গুজার ঠাঁইয়ের ব্যবস্থা করতে পারলে সেইটা আপনার কবরের জিন্দগির জন্য সংরক্ষিত থাকবে। আল্লাহ তুমি তৌফিক দাও। আমার প্রাণপ্রিয় জন্মভূমির বুকে সহস্র সহস্র মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, তাদের নয়নের জল মুছাতে পারি। যতদিন জীবন আছে আমরা যেন মানুষের ঘর না জ্বালাই, ধ্বংস না করি, বরং বিপন্ন মানুষের ঘর যেন তৈরি করতে পারি। তারা যেন দোয়া করে যে আল্লাহ আমাদের মাথা গুজার ঠাঁই যে দিয়েছে তাকে এপারে ওপারে ঠাঁইটুকু দিও। এইরকম যেমন সোনারুঘাট 10টা গড় জ্বলছে, খবর প্রথমে আমার কাছে আয়, কেন আমি জানি না, দয়াময় তোমার দয়া। খুব চিন্তার মধ্যে যে এই গড়গুলা কিভাবে তৈরি করব। 10 জন আমার এখানে এই 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 পরিমাণ 6-7 বছরের এতিম আছে, তাদের বাপ কি দুনিয়াতে আসে নাই, মা দুঃখিনী মা। 10 জন বা 11 জনকে একত্রিত করি, আমি বললাম এখানে বসো, সূরা ফাতিহা পড়ো, দরুদ শরীফ পড়ো, আল্লাহর কাছে দোয়া করবে। কি দোয়া করবো? দেখো আল্লাহ 10টা গোর জ্বলি গেছে, কি ওখানে বানাইবার ব্যবস্থা হইয়া দেও। 3 বার হইছে, 10 মিনিট গেছে না, আমার সাহ কেবলার মায়ার কয়েকজনের লগে লগে গরুর ব্যবস্থা হয়ে গেছে। কেউ ফজে ঘাটে যে এতিমর দোয়া লওয়া, এইটাও বহুত বড় কাম। যে 60টার জলাদিন সৈতির আমাদের এই কিতাবটা কিছু হইয়ার বয়তান সরাইখানা মৌলায়া সাল্লি সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লি। हर किसी के पास ये दुखड़ा नजर होना चाहिए। আল্লামা ইকবাল বলতেছেন যে হে এতিম, এটার নামই হচ্ছে নালায় এতিম এই কিতাব। সবার কাছে তোমার সেই দুঃখ বলার জায়গা নাই। আস্তা ইসকো এতিমে
হাশিমি কা চাইয়ে, এমন এক শেল্টারে তুমি আশ্রয় নিবে যেখানে রহমতুল্লিল আলমিনের সাথে যার রুহানি মহব্বত আছে, সেখান থেকে হাসিল হয় এমন দুয়ারে যদি যাও তবে তোমার কাজ হবে। শেষমে হাশিমি চাইয়ে, প্রত্যেক ক্রুর চুপ নয়, যেই মায়ামাখা আল্লাহর হাবিবের উম্মত, যার দৃষ্টিতে আল্লাহর হাবিবের মহব্বতের নূর আছে, हर किसी के पास ये टुकड़ा ना सुनना चाहिए, आस्था इसको यतीम हाशिमी का चाहिए, आस्था इसको चाहिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलिहि। দুপুরে এক কবিতা পাঠ করেছি, जिस तरह मुझको शहीद करबला से प्यार है आए रब करीम, আমি যেমন কারবালার শহীদগণকে ভালোবাসি, वक्ताला को यतीमों की दुआ से प्यार है, আল্লাহ তুমি আমি যেভাবে কারবালার শহীদগণকে ভালোবাসি, তুমি এতিমদের দোয়া কেমন ভালো। তার অর্থ হচ্ছে এই এতিমদের দোয়া লওয়ার তৌফিক আমাকে দিও। होश में अपनी रगे हिम्मत को लाना चाहिए, अहमदी गैरत जमाने को दिखाना चाहिए, बंदिशे गम से यतीमों को छुड़ाना चाहिए। দুঃখের জিঞ্জিরে আবদ্ধ এই এতিমদেরই তাদের জিন্দানখানা থেকে মুক্তি দিবে। মিলকে এক দরিয়া সখাওয়াত কা বাহানা চাইয়ে, সম্মিলিতভাবে তাদের দুঃখ দূর করার জন্য চেষ্টা করা উচিত। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। আল্লাহ যতদিন এই জীবন আছে, ইয়া রাব্বাল আলামিন আমাদের গ্রামগঞ্জে বিতরণ করার তৌফিক দিও, দুঃখী মানুষের পাশে দাঁড়াবার তৌফিক দিও। গেল আর একটা নহরান, পানির কোনো নহর, কুয়া, টিউবওয়েল সাহাবি হলে দিশয় বক্তা, অথবা সদকায় জারিয়া একটা ওভারও লাগে জমাতাম। আজকে আপনি বিদেশ যাইতে আপনি ওভারও লাগি এগুলো জমা রাখবার লাগবে, ওভারও গেলে ভাইবা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ও কিতাব সম্পর্কে তোলা হয়, আপনার ওয়ালিদ সাহেবর হজ কোনটা মশলা দিকেই জানি হানফি অর্থাৎ আহলে সুন্নাত জামাত, ইনশাআল্লাহ পুরা সব আপনি আপনার পাইবা আর তার পক্ষ থেকে দেবে। কোনো সদকা করবার সময় নিয়ত করিলেন যদি যারা গুজরা গেছেন কি তারা ইসালে সবল লাগে, পুরা সব আপনি পাইবা, তারা কিন্তু খুশি যাব। আমরা তো আর সাহেবে কষ্ট নাই, সাহেবে কষ্ট অনেক দেখছই যে একজনে কলু আল্লাহ এবার পড়িছই, দেখা গেছে এটা নুরানি তবকার মাঝে আপনার মুর্দেগানকে পরিবেশন করা হইতেছে। আমরা যেন আমাদের যারা ছেড়ে চলে গেলেন, জীবনে যাদের মনে করেছিলাম চিরসাথী, হঠাৎ সেই পাখি চলে গেছে, আমরা যেন না ভুলি, তাদের স্মরণ করব, তাদের জন্য দোয়া করব, সব রেসানির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এই মামলা